তো গোশত আমরা কয় ভাগ করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগের সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন সূরা হজের মধ্যে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যে তোমরা এখান থেকে খাও। কানিআ ওয়াল মু'তার, দুইটা শ্রেণী আছে, তাদেরকে দাও। কানিআ হচ্ছে যারা মানুষের কাছে চাইতে পারে না, যারা মানুষের কাছে চাইতে পারে না, হাত তুলতে পারে না, মানে মিসকিন যাদেরকে বলে, তাদেরকে দেওয়ার কথা আগে বলছেন। ওয়াল মু'তার, এবং যারা কি হাত পাতে, মানে ফকির। ফকির কিন্তু রাত হলেও আপনার কাছে পৌঁছে যাবে, তাই না? এজন্য তাদের কথা পরে বলছেন হয়তোবা। আর যারা আপনার কাছে যাবে না, লজ্জাবোধ করে, শরম লাগে, গ্রামে যেটা হয়, তো তারা আপনার কাছে যে যায় না, যেতে পারে না, যাবেও না, না খেয়ে থাকলে, এখন আপনি তাদের কাছে পৌঁছে দেবেন, এটাই সুন্নাহ। এটাই কি? তো কয় ভাগ হলো? 3 ভাগ। এখন আপনি যদি চান যে আমি সম্পূর্ণ গোশতটা খিচুড়ি পাক করে সবাইকে মিলে খাবো, নো প্রবলেম। আবার যদি চান যে আমি গোশতটা ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখা কি জায়েজ আছে? আছে, আছে, জায়েজ আছে। ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, 3টা প্রসেসিংয়ের কথা বলা হয়েছে এখানে। ফাকুলু, তোমরা খাও, মানে কি? আপনাকে বলছে খাওয়ার কথা। ওয়াদ্দাখিরু, এবং তোমরা জমিয়ে রাখো। ওয়া তাসাদ্দাকু, এবং সদকা করে দাও। 3টা প্রসেসিং হলো। আরেকটা হাদিস আছে, আল্লাহ রসুল প্রথম সময়ে, প্রথম দিকে এটা 3 দিনের বেশি খাইতে নিষেধ করছেন। এটাও হাদিস। আমরা বলি না 3 দিনের বেশি খাওয়া যায় না, এটাও হাদিস, তবে রহিত হয়েছে এই হাদিস দিয়ে। নাসিখ মানসুখ একটা বিধান আছে, তো এই বিধান দিয়ে এই 3 দিন যে খাওয়া যাবে না, এই হাদিসটা রহিত হয়ে যায়। তো আপনি যদি 3 দিন রাখেন, আপনি যদি ফ্রিজে রেখে দেন, ফ্রিজে জমার কথা যেহেতু বলা হয়েছে, ফ্রিজে রেখে দিয়ে কোনো এক শুক্রবারে জুমার দিনে খিচুড়ি পাক করে গ্রামের সব লোককে দিয়ে দিলেন, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দিলেন, দ্যাটস এনাফ। অথবা যদি চান আমি একদিনে খেয়ে ফেলবো, একদিনে রান্না করে সবাইকে দিয়ে দিলেন, খেয়ে ফেললেন, আনন্দ উৎসব করলেন, মौज মাস্তি সব করলেন, তাও জায়েজ। যদি চান যে আমি ভাত করবো না, শুধু রুটি করব আর গোশত পাক করব, সবাই মিলে যদি খেয়ে ফেলেন, তাতে কোনো অসুবিধা নেই। মূল কথাটা হচ্ছে যে আপনি সবাইকে মিলে খাবেন, একাই খাবেন না। কি করবেন? নিজে খাবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, সবাই মিলেমিশে খাবেন। তাতে যদি একবেলাতেই শেষ হয়, শেষ। আর সবাইকে দেওয়ার পর আপনি যদি কিছু রেখে দেন, অনেকেই তো আবার বলে, একদিন একজনের সাথে কথা বললাম, উনি বললো যে আমি কোরবানির গোশত পরের কোরবানির আগের দিন পর্যন্ত খাই। খেতে পারে। উনি যদি সবারটা দিয়ে দেয়, উনি আবার 4 সাল থেকে একাই দেয়, বলে আমি একাই গরু কোরবানি দিই একটা, তো আমি কোরবানির গোশত পরের ঈদের আগের দিন পর্যন্ত খাই। তো উনি যদি হকটা ঠিক রাখে, তাহলে কোনো অসুবিধা নেই। তবে আপনি পাশের লোক দিলেন, নাম কি হস্তে 1-2 পিস, এখন আপনার বিরিয়ানিকে মিটাইতে হবে, ওই অনেক লোককে দাওয়াত দেওয়া হয় না, এই কুরবানির ছলে দাওয়াত দিয়ে দিলেন, তাহলে হবে না। ঠিক আছে?